এই যে রান্নাবান্না শুরু সকাল সকাল, কিন্তু ভাবছো তো যে ইন্ডাকশানে কেন রান্না করেছি, কেন কি করছি না করছি, অনেকটাই কারণ আছে। সেটা তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে কারণটা। আমাদের হঠাৎ ওপরে একটা বিপদ হয়েছে, তো যে কারণে এভাবেই আমাদেরকে রান্না করে চলতে হচ্ছে, কিচ্ছু করার নেই। খুব অসুবিধার মধ্যে আমাদের এই জিনিসটাকেও সামলে উঠতে হচ্ছে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এই যে ডিম 4টে ভেজেও নিয়েছি, এদিকে আলু, তো এদিকে ভাজাও করে নিয়েছি, পেঁয়াজ কলি আলু ভাজা। তো যাই হোক, এইগুলো করে নিয়েছি, আর ওদিকে মশলাটা কষানো শুরু করে দিয়েছি। তো দেখে বুঝতেই পারছো যে কী করবো, ডিম আলু দিয়ে একটু মাখা মাখা করব, কষা কষা টাইপের। আর ওদিকে তো পেঁয়াজ কলি আলু ভাজা করলাম। তো যাই হোক, এভাবেই আমাদেরকে চালাতে হচ্ছে, এটাতেই রান্না করে। তো চলো রান্না বান্নাটা করি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি। খুবই অসুবিধার মধ্যে করছি জিনিসটা, জিনিস না মানে রান্না বান্না। তো যাই হোক, ওকে বললাম একটু আমাকে ভিডিও ক্লিপটা একটু করে দাও, তো তারপরে তোমরা দেখো। ও একটুখানি আমাকে নিয়ে ক্লিপটা করেছে। আমি বললাম আমাকে নিও না, আমাকে বাদ দিয়েই করো। তো যাই হোক, কতটা উঁচুতে কি করতে হচ্ছে দেখেই বুঝতে পারছো, দেখো কতটা উঁচুতে রান্না করছি। তো যাই হোক, চলো রান্না বান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে আমাদের কিন্তু ডিম আলুর তরকারি হয়েই গেছে, আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে যাবে। সুন্দরই লাগবে খেতে, আর ধনেপাতা তো আমাদের সবারই ফেভারিট, খুবই ভালো লাগে আমাদের প্রত্যেকটা রান্নায় শীতকালে ধনেপাতা দিলে দারুণ লাগে, দারুণ। তো চলো এবার ওদের গুছিয়ে দিই। তো এই যে ওরা দুজনে একসাথে বেরিয়ে যাচ্ছে, দাদাভাই আর ও। বলে দিলাম টাটা, দিদিভাইও টাটা করে দিল। দিদিভাইও দাদাভাইকে গুছিয়ে গেছিয়ে দিয়েছে। এই যে প্রথম দাদাভাই বেরাচ্ছে, আর ও পেছন পেছন বেরাচ্ছে। আজকে দু ভাই পুরো প্রায় একসাথেই বাড়ি থেকে রওনা দিল অফিস। তো আমরাও টাটা জানিয়ে দিদিভাই আমি চা বিস্কিট আরও খাবো, তারপরে দেখি মুড়ি শশা আরও মাখা করবো একটু ধনেপাতা আরও দিয়ে, আচার দিয়ে। এই যে দেখো, বলতে বলতেই নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তার আগে কিন্তু চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে মুড়ি মাখা করলাম। শীতকাল মানেই ধনেপাতা, আর খুবই ভালো লাগে প্রত্যেকটা জিনিসে আমাদের খেতে। তো পেঁয়াজ শশা আর এদিকে ধনেপাতা লঙ্কা আচার তেল দিয়ে মাখা করে নিয়েছি। চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন একটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো দিনটিতে শুরু করেই ফেলেছি, তোমাদেরকে তো সকাল থেকে একটু একটু করে ক্লিপ করে দেখিয়েইছি ভিডিওটা, কিন্তু সামনে এসে ইন্ট্রোটা এক্ষুনি দিলাম। হ্যাঁ, চান টান করে চলে এসেছি। তো রান্নাবান্না টিফিন খাওয়া সবই হয়ে গেছে। আমি আগে গিয়ে স্নানটা করে নিলাম, তারপরে দিদিভাই গেছে, বেরিয়ে পুজো টুজো হবে। তো তোমরা হয়তো ভাবছো এতদিন কেন আমি ভিডিওটা রেগুলার দিচ্ছিলাম না। তো সেটা নিয়ে একদিন ডিটেলসে পুরো একটা ভিডিও করব না তা না। আসলে মানে কি বলবো, তেমন যে কিছু পার্সোনাল কারণ কিন্তু না। আসলে হচ্ছে, যাই হোক, ওটা পরে তোমাদের সবাইকে ডিটেলসে বলবো। আসলে না, মানে ইউটিউব ভিডিও নিয়েই মন ভেঙে গেছে, ওই জন্যই। তো যাই হোক, পরে তোমাদের ডিটেলসে ভিডিও শেয়ার করব কেন কি কারণ। তো যাই হোক, তো আজকে সকালে রান্নাবান্না দেখে তোমাদের হয়তো ভাববে যে আজকে আমাদের ইন্ডাকশানে কেন রান্নাবান্না হলো। তো হঠাৎ কি জানো তো, আমাদের যে মানে গ্যাস সিলিন্ডারটা যেদিন আমাদের ধরো নতুন লাগানো হয় না গ্যাস সিলিন্ডারটা, ওইটা থেকে আমাদের পুরো ডেট দেওয়া থাকে, বুঝলে তো। ওটা থেকে ডেট দেওয়া থাকে প্রায় 1 মাস 10 দিন মতো হয়েই যায়, কিন্তু এবারে পুরো 1 মাস 2 কি 3 দিন হয়েছে গ্যাস হঠাৎ শেষ। এবার এইটুকু ছোটো ঘরের মধ্যে তো দুটো সিলিন্ডার আনিয়ে রাখা হয় না, একটা শেষ হওয়ার আগে আগেই অর্ডার করা হয়, মানে বুক করে, তারপরে চলে আসে।
ছোট ঘরের মধ্যে আরেকটা যে সিলিন্ডার ভরাট করে রাখা হবে, মানে আগে থেকে এনে রাখা হবে, ওটা আমাদের করা হয় না, যেহেতু বিপদ আপদের ব্যাপার আছে তার জন্য। তো যথারীতি টাইমের আগে শেষ হয়ে গেছে হঠাৎ। তো এই ইন্ডাকশানটাই মানে কি বলতো, ওটা আমাদের বিয়েতেই ওর বন্ধুরা আমাদেরকে গিফট করেছিল বিয়েতে। তো এই ইন্ডাকশানটা আমি কিন্তু ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, আর আমাদের বিয়ে রিসেপশন সবই কিন্তু মেদিনীপুরের বাড়িতেই হয়েছে। তো ওই বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম। এবার একদিন হঠাৎ এরকমই গ্যাসের সমস্যা হয়েছিল, শেষ হয়ে যেতে সেই সময় ব্যবহার করা হয়েছিল। আর মানে ইন্ডাকশানে জানোই যারা ব্যবহার করো যে ওটাতে সব বাসনকোসন ব্যবহার করা যায় না। তো তার জন্য সেই সময় খুব অসুবিধা হয়েছিল। আর আমাদের তো নতুন, আমরা কেউ কিছু জানিও না ইন্ডাকশান, সত্যি কথা বলতে আমরা কখনো ব্যবহার করিনি, দিদিভাইও করেন। তো এরপরে যখন আমি আবার ওই বাড়ি গেছিলাম, মেদিনীপুরের বাড়ি, তখন আমারই মানে গিফটে উঠেছিল এটাও, মানে তোমার হচ্ছে ননস্টিকের যে কড়াই দেখতে পেলে ওগুলোও গিফটে উঠেছিল। তো ওগুলো কে দিয়েছে এখন হঠাৎ মনে পড়ছে না। তো ওই ননস্টিকের কড়াইটা এনে রেখেছিলাম, বললাম যদি কখনো কাজে লাগে। তো সেই মতোই কাজেই লেগেছে, মানে গ্যাস হঠাৎ শেষ হয়ে যেতে ইন্ডাকশানে রান্না আর তোমার ননস্টিকের কড়াইটা থাকতে সুবিধে হয়েছে। তো তার জন্যই আজকে আমাদের ইন্ডাকশানে রান্নাবান্না হয়েছে। কিন্তু আজকে ভিডিও করছি বলেই তোমরা আজকে দেখলে, আগামীকাল থেকেই কিন্তু রান্না করছি ওটাতে। আর ওটা একটু উঁচুতে বসানো হয়েছে, যেহেতু লাইনটা ছোট আছে ফ্ল্যাট থেকে। তো আমি রান্নাটা করছি, আর দিদিভাই একটু বেটো, তো ওর জন্য দিদিভাইয়ের অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি রান্নাটা করে দিলাম। আর ইন্ডাকশানে কি বলো তো, ননস্টিকের এতে খুবই ভালো রান্না হয়, যেটা আমি করে দেখলাম। কালকে রাত্রেবেলাও আমরা মানে রাতের আলু তরকারি করা হয়েছিল, তারপরে পরোটা সবই ওটাতেই করা হয়েছে। তো আজকে সকালেও আগে ভাত ওদের করে নেওয়া হয়েছে, তারপরে তো তরকারিপত্র যেগুলো করলাম তোমাদের একটু শেয়ার করেছি, ওগুলো করে নিয়েছি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, ওটা তো বেরিয়েও চলে গেছে, দেখেছো সব কিছুই তোমাদের দেখিয়েছি। শুধু মানে কি কারণে আমাদের ইন্ডাকশানে আজকে রান্নাবান্না হয়েছে সেটাই তোমাদেরকে একটু খুলে বললাম। হ্যাঁ, গ্যাসও বুক করা হয়ে গেছে, এবার বুক করলে তো কাল করলে যা গেছে তাও না, অনেক সময় দেরিও হয়, দেখা যাক কবে আসে। তবে এটাতে কোনো রকম করে করা চলছে, হয়েই যাচ্ছে, অসুবিধা হচ্ছে না আমাদের। তো এই ছিল আমার ব্যাখ্যা আজকের ভিডিওতে, যে কেন ইন্ডাকশানে আমাদের আজকে রান্নাবান্নাটা হলো। তো ঠিক আছে, চলো সারাদিন তোমরা থাকো পাশে, দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। চলো দিনটি শুরু করা যাক। তো চান টান তো হয়েই গেছে, টান হয়ে যাওয়ার পর এদিকে দিদিভাইও পুজো করে নিয়েছে। তো তোমাদেরকে তার জন্য এক ঝলক দেখিয়ে দিলাম। এই যে আমাদের গপু সোনা বসে আছে। তো অল্প স্বল্প ফুল, যাই হোক ওইভাবেই দিদিভাই পুজো দিল। আর এই ফুলটা তো জানো ব্যালকনিতে গাছে হয়, এই যে একটা জবা হয়েছিল। চলো, তো তোমরা তো দেখতেই পেলে আমাদের পুজো টুজো হয়ে গেছে। তো তারপর দিদিভাই আমার এইমাত্র খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেল। তো এবার একটু রেস্ট নেব, রেস্ট মানে ফোনই দেখব। তো যাই হোক, চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন একটু রেস্ট নিই, পরে আবার গল্প করব। তো রোজকার মতো 5টার পর একটু নিচে হাঁটতে নামলাম। আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, বাইরে তো ঠান্ডা ঠান্ডা, তো হাঁটতে গরম লাগছে। চলো একটু হেঁটে নিই। অনেকে হাঁটে, আমার সবসময় হাঁটেও না। আমি আমার মোটামুটি একা একা একটু আধ ঘন্টা হেঁটে নিই, ব্যাস হয়ে যায়। চলো একটু হেঁটে নিই, পরে আবার কথা বলছি। তাহলে সবাই তো বুঝতে পেরেছো যে ইন্ডাকশানেই আমাদের রান্নাবান্না কী কারণে কেন হচ্ছে। তো আর এই অসুবিধার মধ্যেই চলছি আমরা। তো যাই হোক, এই যে 3জনা চা করে নিয়ে এসেছি, মানে এখনও দাদাভাই আসেনি। তো আমি আর দিদিভাই চা খাবো সন্ধেবেলা, তারপর দেখা যাক দাদাভাই আসুক সন্ধেবেলায় কি খাই। তো সন্ধেবেলা দাদাভাই যখন এসছে অফিস থেকে বাড়ি, তার সাথে সাথে নিয়ে এসছে চপ, এই যে ফুলুরি আর হচ্ছে পেঁয়াজি আর হচ্ছে আলুর চপ। তো তার সাথে সাথে মুড়ি শসা আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা তো মাস্ট। চলো মুড়ি টুড়ি খেয়ে নিই, তারপরে দেখা যাক আমাদের রান্না বান্না কি হয় রাত্রেবেলা। তো দাদাভাই নিয়ে এলো চিকেন, বেরিয়েছিল, ভাবলো অল্প করে নিয়ে আসুক 4জনের রাতের জন্য। তো
তো দিদিভাই ধুয়ে রেখেছে, আর ওদিকে আমি কিন্তু কাটাকুটি করে রান্না বান্নাটা শুরু করে দিচ্ছি। আর চিকেনের সাথে তার আগে হয়ে গেছে ভাতটা হয়ে গেছে। আর এদিকে আমি এই যে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি, এরপর চিকেনটা রান্না করব। তো আগামীকাল তো বৃহস্পতিবার, তোমরা যেদিন ভিডিওটা দেখবে আমার ব্লগটা, তো ওই দিন তো নিরামিষ। তো বৃহস্পতিবার নিরামিষ বলে দাদাভাই ভাবলো কি আজকে অল্প করে তাহলে চিকেন খেয়ে নিই আমরা একটু, ভালো লাগবে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো চিকেন খুবই ভালোই লাগে। তোমরা তো সবাই আশা করি বুঝতে পারছো যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এটা ওটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মোটামুটি করে রান্নাটা হয়েই যাচ্ছে। আর একটু এই যে দিয়ে দিয়েছি এবার চিকেন। এবার এটাকে অনেকক্ষণ না কিছুক্ষণ কষালে অল্প মাত্রায় জল দিয়ে ফুটিয়ে নেব, ব্যাস। মাখাই একটু রাখবো, বেশি করবো না। চলো রান্নাবান্নাটা শেষ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে মোটামুটি আমাদের চিকেন রান্না হয়ে গেছে, পুরোটাই তো কাঁচা লঙ্কায় রান্না। তার উপর থেকে আবার ধনেপাতাটা দিয়ে দিয়েছি, দারুণ লাগে, দারুণ ধনেপাতার এই গন্ধটা। তো চলো আর বেশি বকবক করবো না, রান্না হয়ে গেছে, গরম গরম রান্না যখন হয়ে গেছে, ওদিকে তো রাতও হয়ে গেছে, খেতে তো হবে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আজ তাহলে আসি, আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো ও সকলের খেয়াল রেখো। আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এগোনো সম্ভব না। তাহলে আজ আসি, টাটা।